হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি মাহিদা ইসলাম সিনথি। আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো এবং খাতা কলম নিয়ে টেবিলে বসে গেছো। আজকে আমাদের কিন্তু টপিক হচ্ছে ট্যাগ কোশ্চেন। অর্থাৎ যারা আজকের ক্লাসটা করছো নিশ্চয়ই তোমাদের ট্যাগ কোশ্চেনে কোনো সমস্যা আছে। আমি কথা দিচ্ছি আজকে তোমাদের ট্যাগ কোশ্চেনের সমস্যা একদম সলভ করে দিব এবং খুব ইজি ওয়েতে। যেই 5টা কোশ্চেন তোমার পরীক্ষায় আসে ঠিক সেই রুলস গুলো দিয়ে তোমাকে 5 আউট অফ 5 পাওয়ানো হচ্ছে আমার কাজ। একদম ক্লাসের লাস্ট অব্দি থাকো। তোমার যেই ফ্রেন্ডটা এখনো ট্যাগ কোশ্চেন পারে না তুমি তাকে দ্রুত দ্রুত মেনশন দিয়ে দাও, ক্লাসের লিঙ্কটা তাকে দিয়ে দাও, সে যাতে তোমার সাথে একসাথে শিখতে পারে। ওকে, চলো ক্লাসটা স্টার্ট করা যাক। প্রথমেই আমরা জেনে নেব ট্যাগ কোশ্চেন মানে আসলে কি। কোশ্চেন মানে তো আমরা জানি প্রশ্ন, কিন্তু ট্যাগ মানে আসলে কি? ট্যাগ মানে হচ্ছে আমাদের জুড়ে দেওয়া প্রশ্ন। অর্থাৎ ধরো তুমি কোনো একটা স্টেটমেন্ট দিচ্ছ, লাইক তুমি কোনো কিছু একটা বলছো বা তুমি একটা কথা বলছো, তোমার যেটা অপিনিয়ন তুমি সেটা দিচ্ছ, কিন্তু সেই অপিনিয়নটা সত্যি কিনা, অর্থাৎ তুমি কারো সম্মতি নেওয়ার জন্য বা কনফার্মেশন হওয়ার জন্য তুমি একটা কোশ্চেন জুড়ে দিবা লাস্টে। এটাই হচ্ছে মূলত আমাদের ট্যাগ কোশ্চেন। ধরো আমি বললাম হি ইজ আ গুড বয়। অর্থাৎ তোমার মনে হয়েছে যে সে গুড বয়, কিংবা আমার মনে হয়েছে সে গুড বয়, এই জন্য আমি বলছি সে গুড বয়। এখন আমি কিন্তু শিওর না, আমি তোমার কাছ থেকে একটা সম্মতি নিতে চাচ্ছি কিংবা তোমার কাছ থেকে আমি একটা কনফার্মেশন চাচ্ছি, যার জন্য আমি কি করব, এখানে একটা কোশ্চেন জুড়ে দিব। কিন্তু কি কোশ্চেন জুড়ে দিব, এটাই আমাদের সবচেয়ে বড় একটা প্রশ্ন থাকে যে আমরা এখানে কি কোশ্চেন করতে পারি। যেমন আমি ধরো তোমাকে বাংলায় জিজ্ঞেস করলাম, ভাত খাইছো? খাইছো কি? সে ভালো ছেলে। সে কি, বা সে কি ভালো ছেলে, এইভাবেই আমরা আবার জিজ্ঞেস করি না? দেখো আমি কনফার্মেশন হওয়ার জন্য তোমার কাছে আবার একটা জিজ্ঞাসা রেখেই যাচ্ছি বারবার। সো ইংলিশের বেলায় আমাদের এটা নিয়ে খুব বেশি ঝামেলা হয় যে আমরা এক্সাক্ট কি বসাবো। আর আমরা তো ভালো করেই জানি যে আমাদের ট্যাগ কোশ্চেনে আমাদের যে আনসারটা আসে সেটা 2 ওয়ার্ডের একটা আনসার আসে, খুবই ছোট, খুবই নর্মাল একটা আনসার আসে। এটা নিয়েই আমাদের যত ঝামেলা তৈরি হয়। দেখো, এখানে আমাদের উত্তরটা কিন্তু হবে ইজেন্ট হি। এইটা হবে আমাদের আনসার। এবার এই আনসারটুকু কিভাবে আসলো, কেন লিখলাম, এর জন্য কিন্তু আমাদের বেশ কিছু রুলস আছে। চলো সেই রুলস গুলো আমরা ফলো করি এবং সেই রুলস অনুযায়ী আমরা পড়ার চেষ্টা করি। এই যে আমি এখানে ইজেন্ট হি বসালাম, এখানে কিন্তু এমনি এমনি বসাইনি। তার আগে আমাদের জানতে হবে যে আমাদের ভার্ব আসলে কি, ভার্ব জিনিসটা কি। তোমরা তো সবাই জানো ভার্ব মানে হচ্ছে কাজ করা, কিন্তু তার ব্যতীত আমাদের কিছু ভার্ব থাকে। যেমন ধরো, প্রধানত আমরা অক্সিলারি ভার্ব হিসেবে চিনি, মানে সাহায্যকারী ভার্ব হিসেবে যাদেরকে চিনি তারা হচ্ছে মূলত 3 প্রকার। প্রথমটা হচ্ছে আমাদের বি ভার্ব, সেকেন্ডটা হচ্ছে আমাদের হ্যাভ ভার্ব এবং 3 নাম্বারটা হচ্ছে আমাদের ডু ভার্ব। আরেকটা স্পেশাল ভার্ব আছে আমাদের কাছে, সেটা হচ্ছে মোডাল ভার্ব। মোডাল ভার্ব। তো চলো আমরা এখন জানি যে বি ভার্ব কাদেরকে বলা হয়, কারা মূলত বি ভার্ব। দেখো এখানে খুব সুন্দর করে লিখে দিয়েছি তোমাদের জন্য। বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এরা হচ্ছে বি ভার্ব। খেয়াল করে দেখো, নোট খাতায় দ্রুত তুলে ফেলো। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। আমরা তো জানি যে এম, ইজ, আর কখন বসবে, যখন প্রেজেন্ট টেন্সে থাকবে। আবার ওয়াজ, ওয়ার কখন বসবে, যখন আমাদের এটা পাস্ট টেন্সে থাকবে। এখন আমাদের এখানে টেন্স চেনার কোনো দরকার নাই, আমরা শুধু মনে রাখবো যে আমাদের ভার্ব কোনগুলো। কারণ ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে ভার্ব, অর্থাৎ সম্পূর্ণ কাজই আমাদের এই ভার্ব নিয়ে করতে হয়। তারপর দেখো রয়েছে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব মূলত কোনগুলো? হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই তিনটাই হচ্ছে আমাদের হ্যাভ ভার্ব, যেগুলো অক্সিলারি ভার্ব হিসেবে বসে। এবং ডু ভার্ব। ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড। এগুলোকে আমরা ডু ভার্ব বলে থাকি। এই যে এখানে যতগুলো ভার্ব দেখতে পাচ্ছ সবগুলোই হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। এরা কিন্তু মেইন ভার্ব হিসেবে বসে না, এরা অক্সিলারি ভার্ব হিসেবে বসে। এরপর রয়েছে আমাদের মোডাল ভার্ব। দেখো এখানে 3 স্টার দিয়ে লেখা, অর্থাৎ খুবই ইম্পর্টেন্ট। এত কিছু দেওয়ার মানে হচ্ছে যাতে তুমি একটা সেন্টেন্স দেখলেই বুঝতে পারো কোনটা তোমার জন্য ভার্ব,
কোনটা মেইন ভার্ব কোনটা কি, তোমাকে কিন্তু কাজ করতে হবে অক্সিলারি ভার্ব নিয়ে, মেইন ভার্ব নিয়ে না। সো দেখো মডাল ভার্ব গুলো কোনগুলো? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট। অর্থাৎ তোমার ট্যাগ কোশ্চেনে যে সেন্টেন্স গুলো থাকবে, যদি সেখানে এক্সামিনার মোডাল ভার্ব ইউজ করে থাকেন তবে সে এই মোডাল ভার্ব গুলোই ইউজ করে থাকবেন। ক্লিয়ার? চলো আবার একটু রিভিশন দিচ্ছি। অক্সিলারি ভার্ব হয় মূলত তিন ধরনের, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, আর একটা স্পেশাল, সেটা হচ্ছে আমাদের মোডাল ভার্ব। হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ, হ্যাজ, হ্যাড। বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর ওয়াজ, ওয়্যার। আর ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড। যখনই একটা সেন্টেন্সে এগুলো দেখতে পাবে তখনই বুঝে যাবে এগুলো হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। ক্লিয়ার? ওকে, এরপরের স্লাইডে চলে যাই আমাদের রুলসে। অর্থাৎ দেখো এই যে আমরা প্রথম স্লাইডে যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন কাকে বলে, অর্থাৎ কি কেন আমরা ট্যাগ কোশ্চেন করছি সেটা জানলাম। এবং এই স্লাইডে আমরা দেখতে পেলাম যে আমাদের একটা যখন ট্যাগ কোশ্চেন থাকবে তখন সেখানে আমাদের কোন ধরনের অক্সিলারি ভার্ব থাকতে পারে। এবং আমরা পরের স্লাইডে চলে যাব একদম সরাসরি রুলসে। দেখো রুলসে কি বলেছে, যদি কোনো একটা সেন্টেন্সটা পজিটিভ হয়, দেখো যদি কোনো কিছু পজিটিভ হয় তবে সেটা কি ট্যাগ বসাবো, সেখানে আমরা একটা নেগেটিভ ট্যাগ বসাবো। যদি সেন্টেন্সটা পজিটিভ হয় তাহলে সেখানে আমরা অবশ্যই নেগেটিভ ট্যাগ বসাবো। দেখো কোন জায়গাটায়, প্রথমেই কিন্তু বলেছিলাম যে সেখানে আমাদের ভার্ব নিয়ে কাজ করতে হবে, অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব নিয়ে কাজ করতে হবে না? এখন আমাদের অক্সিলারি ভার্ব কোনগুলো ছিল দেখো তো, এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, এখানে একটা এস হবে, হ্যাঁ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, এগুলোই তো ছিল। আর আমাদের মোডাল ভার্বে কোনগুলো ছিল? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, এগুলোই তো ছিল। এখন এগুলোকে তুমি কিভাবে নেগেটিভ করবে? দেখো এই যে এই সাইডে যেগুলো আছে, যতগুলো আমরা এই সাইডে দেখতে পাচ্ছি সবগুলোই কিন্তু আমাদের পজিটিভ সাইন দেখাচ্ছে। তাহলে তুমি এগুলোকে কিভাবে নেগেটিভে ট্রান্সফার করবে? দেখো খুব সুন্দর করে সাইডে লিখে দেওয়া আছে, যদি এম থাকে, যদি এম থাকে তুমি সেটাকে নেগেটিভ ফর্মে নিবে আর এন্ড আই হিসেবে। আর এন্ড আই, যখন আমরা এক্সাম্পলে যাব তখন দেখতে পাবো আর এন্ড আই বসাবো। যখনই এম দেখতে পাবো তখনই সেখানে আমি আর এন্ড আই বসাবো। পজিটিভ থাকলে অবশ্যই সেখানে নেগেটিভ ট্যাগ ইউজ করতে হবে। ইজ থাকলে ইজেন্ট বসাবো, আর থাকলে আরএন্ট বসাবো। অর্থাৎ সরাসরি আমরা এই যে এইভাবে নটটা লিখতে পারছি না, আর নট, মূলত এই আর নটকেই আমরা শর্ট ফর্মে আরএন্ট লিখছি। ওকে, এগুলো হচ্ছে আমাদের নেগেটিভ শর্ট ফর্ম। তো ওয়াজ থেকে ওয়াজেন্ট, ওয়্যার থেকে ওয়্যারেন্ট, হ্যাভ থেকে হ্যাভেন্ট, হ্যাজ থেকে হ্যাজেন্ট, হ্যাড থেকে হ্যাডেন্ট, ডু থেকে ডোন্ট, ডাজ থেকে ডাজেন্ট, ডিড থেকে ডিডেন্ট, ক্যান থেকে কান্ট, কুড থেকে কুডেন্ট, মেইন্ট, মাইটেন্ট, শান্ট, শুডেন্ট, দেখো ওন্ট, উডেন্ট, মাস্টেন্ট। হ্যাঁ, শুধু তুমি এন আর টি যোগ করছো। একমাত্র এই জিনিসটা আমাদের অনেকবার ভুল হয়ে যায়, আমরা অ্যামেন্ট আই দিয়ে ফেলি। অনেকে এই যে এটাকে এইভাবে দিয়ে ফেলে, অ্যামেন্ট লিখে ফেলে। এটা লেখা যাবে না, আমাদের আরএনটাই লিখতে হবে। আবার আর থাকলেও কিন্তু আমরা সেম আরএনটাই ইউজ করছি। এরপর চলো আমাদের রুলস নাম্বার 2। রুলস নাম্বার 2 এ আমাদের বলা আছে নেগেটিভ হলে পজিটিভ ট্যাগ বসে। অর্থাৎ এই যে এখানে অক্সিলারি ভার্বটা যদি কখনো নেগেটিভই থাকে তুমি সেখানে নেগেটিভ আর বসাবা না, তুমি সেটাকে কি করবা? পজিটিভে বসাই দিবা। ধরো কোনো একটা সেন্টেন্সের মাঝখানে হ্যাভেন্ট আছে, তুমি কি করবা? যখন ট্যাগ করবা তখন সেখানে শুধু হ্যাভ বসাবা। অর্থাৎ এই যে এই জিনিসটার অপোজিট ফর্মে চলে আসবে, পজিটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে পজিটিভ। এবং দেখো আমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড এখানে দেওয়া আছে যারা নিজেরা এমনিতেই নেগেটিভ ওয়ার্ড। অর্থাৎ তুমি বুঝতে পারতেছো না যে এ সত্যিকারের নেগেটিভ কিনা, অর্থাৎ তুমি সেখানে ওই ডু ভার্ব টেনে ফেলছো,
তারপর সেখানে নেগেটিভও দিয়ে ফেলছো, দেখা গেছে তোমার এই ট্যাগ কোশ্চেনটা ভুল হয়ে গেছে। কেন হলো? তার কারণ তোমার ওই সেন্টেন্সটাতে অলরেডি নেগেটিভ ওয়ার্ড গুলো দেওয়া ছিল, যেমন নেভার, নোবডি, নো ওয়ান, নান, নাথিং, নাওয়ার, তারপর হচ্ছে নাইদার, হার্ডলি। এই ওয়ার্ড গুলো খুব বেশি থাকে, নাইদার, হার্ডলি, স্কেয়ারসলি, বারলি। এই ওয়ার্ড গুলো খুব বেশি বেশি দেওয়া থাকে, যার ফলে আমাদের একটু বুঝতে সমস্যা হয় যে ফিউ, লিটল এগুলো কিভাবে নেগেটিভ ওয়ার্ড হতে পারে। আমরা অনেক সময় এগুলো ক্যাচ করতে পারি না প্রপারলি, যার ফলে ট্যাগ কোশ্চেনটা ভুল করে ফেলি। এই জন্য এখানে 3 স্টার দিয়ে লিখে দেওয়া। নোট খাতায় তুলে ফেলো এখনই এবং মনে রাখার চেষ্টা করো। আমরা যখন প্র্যাকটিসে যাব তখন ইনশাল্লাহ আমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। তারপর চলো পরের যে কিছু রুলস আছে সেগুলোতে চলে যাই। দেখো, এবার হচ্ছে আমাদের সাবজেক্টের কোশ্চেন। এতক্ষণ তোমরা ভার্ব নিয়ে কাজ করলাম যে কেন ভার্ব কি বসাবো। এবার কখন কোন সাবজেক্টে থাকলে তুমি কি বসাবে এটা নিয়ে আমাদের কোশ্চেন। যখন দ্য বুক, দ্য পেন, দ্য কার, দ্য হাউস, অর্থাৎ দেখো স্পেসিফিক ভাবে কোনো একটা জিনিস বা কোনো একটা বস্তুকে বোঝাচ্ছে, তখন তুমি সেখানে ইট বসাবে। যখন কোনো একটা ব্যক্তি বস্তুকে বোঝাবে, জিনিস বা বস্তুকে না, কোনো একটা ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, তখন তুমি সেখানে দে বসাবে, দে। যদি কোনো একটা সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসেবে দেয়ার থাকে, তবে তুমি সেখানে দেয়ারই বসাবে। দেখো এখানে একটা এক্সাম্পল দিলাম, দেয়ার ইজ এ প্রবলেম, দেয়ার ইজ এ প্রবলেম। তুমি ইতিমধ্যেই জেনে গেছো যে তোমার ভার্বটাকেই কাজে লাগাতে হবে। যদি ভার্ব পজিটিভ থাকে তোমাকে নেগেটিভ করে নিতে হবে। দেখো নেগেটিভ করেছো, যেহেতু এখানে সাবজেক্ট হিসেবে দেয়ার আছে, তুমি দেয়ারই রেখেছো। ওকে, তারপরের রুলসে চলে আসো। যদি কোনো নাউন থাকে সাবজেক্ট হিসেবে, যদি কোনো নাউন থাকে তবে তুমি সেখানে প্রোনাউন বসাবে। ধরো তুমি মেল জেন্ডারের কথা বলছো, তো সেখানে কি বসাবে? হি বসাবে। যখন তুমি ফিমেলকে বোঝাবে তখন তুমি সেখানে শি বসাবে। ওকে, আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে, যদি কোনো সেন্টেন্স লেটস দিয়ে শুরু হয়, যদি কোনো সেন্টেন্সে লেটস থাকে তবে সেটা ট্যাগ সরাসরি শ্যাল উই বসে যাবে, সরাসরি সেখানে শ্যাল উই বসে যাবে। আর ইম্পারেটিভ সেন্টেন্স যদি থাকে তবে সেখানে উইল ইউ বসে যাবে। ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হয় মূলত লেট দিয়ে, লেটস থাকবে না কিন্তু, দেখো লেটস থাকবে না, সেখানে থাকবে লেট। যেমন ধরো লেট আস, এভাবে বলা থাকবে, তখন তুমি সেখানে উইল ইউ বসায় দিবা। আর যখন লেটস থাকবে তখন তুমি সেখানে শ্যাল উই ইউজ করবা। আবার দেখো ইট কখন কখন বসবে, যখন কোন একটা জিনিস বা বস্তুর কথা বলবে যাদের প্রাণ নাই, তুমি সেখানে ইট বসাবা। যখন কোনো একাধিক ব্যক্তি বা বস্তুর কথা বোঝাবে তখন তুমি সেখানে দে বসাবা। তুমি তো জানোই প্লুরালের ক্ষেত্রে দে বসে। দেয়ার কখন বসবে? যদি সাবজেক্ট হিসেবে দেয়ার নিজেই থাকে তবে সেখানে দেয়ার বসবে, আর নাউন থাকলে সেটা প্রোনাউন হয়ে যাবে। লেটস থাকলে শ্যাল উই বসবে, ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে সেখানে উইল ইউ বসে যাবে। এবার চলো আমরা কিছু প্র্যাকটিসে যাই। অর্থাৎ আমাদের এই পর্যন্তই ছিল রুলস, তোমাকে এর বেশি কিছু মনে রাখতে হবে না। রুলস নাম্বার 1, পজিটিভ হলে নেগেটিভ ট্যাগ বসবে। রুলস নাম্বার 2, নেগেটিভ হলে পজিটিভ ট্যাগ বসবে। এবং এই যে তোমাকে কিছু অক্সিলারি ভার্ব চিনে রাখতে হবে, এই যে তোমার অক্সিলারি ভার্ব এনাফ, এতটুকু জানলেই তুমি সবকিছু পারবে। তুমি একটা সেন্টেন্স দেখলেই বুঝতে পারবে কোনটা তোমার অক্সিলারি ভার্ব এবং তুমি সেই অনুযায়ী কাজ করবে। এবার চলো আমরা প্রথম প্র্যাকটিসে চলে যাই, পার্ট এ, যেটাকে আমরা এতক্ষণ বেসিক যে নলেজটা আমরা জেনে আসলাম এতক্ষণ সেটাই। দেখো প্রথমেই বলা হি ইজ আ গুড বয়। তোমার পরে কি বলা আছে তোমার কিচ্ছু দেখতে হবে না, তুমি জাস্ট দুইটা দুইটা জিনিস খেয়াল রাখবে, একটা হচ্ছে তোমার সাবজেক্ট আর একটা হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব। দেখো তোমার অক্সিলারি ভার্ব হিসেবে ইজ দেওয়া, এবং তুমি নিজেই বুঝতে পারছো তোমার এই যে সেন্টেন্সটা দেওয়া আছে এখানে সেটা হচ্ছে পজিটিভ, তোমার অক্সিলারি ভার্বটাও পজিটিভ। তো তোমার প্রথম রুলস কি ছিল? পজিটিভ থাকলে তোমাকে নেগেটিভ ফর্মে নিতে হবে। তো তুমি কি করবা? ইজেন্ট, আর এই যে দেখো হি,
বলেছিলাম নাউন থাকলে প্রোনাউন বসাতে, আর যদি সরাসরি প্রোনাউনই দেওয়া থাকে তখন তুমি কি করবে? তখন অবশ্যই সেখানে প্রোনাউনটাই ইউজ করবে। নাউন থাকলে প্রোনাউন হবে, আর প্রোনাউন থাকলে সেখানে প্রোনাউনই বসবে। আবার দেখো 2 নাম্বারটায়, দে আর হ্যাপি। তুমি অক্সিলারি ভার্ব নিয়ে কাজ করবে। দেখো অক্সিলারি ভার্ব হিসেবে এখানে আর দেওয়া, তো তুমি অবশ্যই এখানে আর এর নেগেটিভ ফর্ম বসাবে, আরএন্ট। এবং দেখো সাবজেক্ট হিসেবে দে দেওয়া, তুমি এখানে সরাসরি দে ইউজ করবে। 3 নম্বরে বলা আছে শি ওয়াজ অ্যাবসেন্ট। অবশ্যই বুঝতে পারছি এই যে ওয়াজ যেহেতু আমাদের অক্সিলারি ভার্ব, ওয়াজেন্ট শি হবে। দেখো এখানে সরাসরি প্রোনাউন দাও, আমরা প্রোনাউনটাই ইউজ করব। আবার দেখো ইউ ওয়ার টায়ার্ড। আমরা বুঝতেই পারছি ওই যে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার ছিল, সেখান থেকে এই যে ওয়ার আসছে, তার মানে নেগেটিভ ফর্মে নিয়ে নিব, ওয়ারেন্ট হবে। আর ইউ ছিল, ইউই থাকবে। হি ইজেন্ট অনেস্ট। দেখো 5 নাম্বারটা একটু খেয়াল করে দেখো, হি ইজেন্ট অনেস্ট। এই যে ইজেন্ট কথাটা, এটা কিন্তু নেগেটিভ ফর্মে দেওয়া। তুমি কি করবে? রুলস নাম্বার 2 অনুযায়ী নেগেটিভ ফর্মে থাকলে তোমাকে সেটা পজিটিভ ফর্মে নিতে হবে। সেহেতু তুমি সরাসরি ইজ হি এটা ইউজ করে দিবে। দেখো আমি তোমাদের সহজের জন্য এখানে একদম পুরো আনসার সহ লিখে রেখেছি, যাতে তোমরা এই স্লাইডটা সরাসরি স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো এবং যাতে সরাসরি নোট করতে পারো। ওকে, আশা করছি এই বেসিকে কারো কোনো সমস্যা নেই। আমাদের প্রথম রুলস অনুযায়ী পজিটিভকে নেগেটিভ করব এবং নেগেটিভ থাকলে সেটাকে আমরা পজিটিভ ফর্মে নিয়ে নিব। কোনটুকু নিয়ে আমরা কাজ করি? শুধুমাত্র আমাদের এই যে অক্সিলারি ভার্ব এবং আমাদের সাবজেক্টকে নিয়ে আমরা মূলত এই ট্যাগ কোশ্চেনে কাজ করে থাকি। এবার চলো আমরা একটু টাফের দিকে আগাচ্ছি। এটা হচ্ছে পার্ট 2। ওই যে ডু ভার্ব দিয়ে তুমি কিভাবে কাজ করবে। আমরা তো জানি যে একটা সেন্টেন্সের মাঝখানে সরাসরি ডু ভার্ব দেওয়া থাকে না, এটা আমাদের বুঝে নিতে হয়। দেখো এই যে আমাদের 7 নম্বর এক্সাম্পলটা, সেখানে দেওয়া হচ্ছে রাহিম প্লেস ফুটবল। রাহিম প্লেস ফুটবল, অর্থাৎ রাহিম ফুটবল খেলে। এবার তুমি এখানে কি জিজ্ঞেস করতে পারো? কনফার্মেশনের জন্য তুমি কি জিজ্ঞেস করতে পারো? তুমি কি এখানে ডু ইউজ করবে? তুমি কি দিবে ডোন্ট রাহিম, এভাবে লিখবে? আর বলেছিলাম যদি নাউন থাকে তবে সেটা চেঞ্জ হয়ে প্রোনাউন হয়ে যায়। রাহিম যেহেতু ছেলে, একজন মেল, সেহেতু তুমি কি করবে? অবশ্যই প্রোনাউন হিসেবে হি বসাবে এবং তুমি ভাববে যে তোমার ট্যাগ কোশ্চেনটা হয়ে গেছে, কিন্তু না। দেখো এখানে রাহিম হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এখানে প্লেস তোমার মেইন ভার্বের সাথে একটা এস যুক্ত আছে। তো রুলস অনুযায়ী আমাদের এখানে ডাস বসাতে হবে। যারা এখনো সেন্টেন্সের ক্লাসগুলো করনি কিংবা টেন্সের ক্লাসগুলো করনি, তারা অতি দ্রুত এই ক্লাসগুলো দেখে নেবে, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা আরো বেশি ইজি লাগবে। তারপর দেখো তো 8 নাম্বারে রিনা লাইকস ফ্লাওয়ার, অর্থাৎ রিনা ফুল পছন্দ করে। ওকে ফাইন। রিনা এখানে থার্ড পারসন, আবারও প্রোনাউন, অর্থাৎ আমরা বুঝতে পারছি এখানে আমরা প্রোনাউনটাকে চেঞ্জ করে সি ইউজ করব। ওকে ফাইন। কিন্তু আমরা কোন ভার্বটা ইউজ করব, কোন অক্সিলারি ভার্বটা এখানে আমরা নিয়ে আসব? ডু, ডাজ নাকি ডিড? কাকে নিয়ে আসবো? অবশ্যই ডু থাকবে প্রেজেন্টের ক্ষেত্রে, ডিড হয়ে যাবে যখন আমাদের পাস্ট টেন্স আসবে তখন, আর যখন থার্ড পারসন থাকবে আমাদের তখন সেখানে আমরা ডাজ নিয়ে আসবো। ওকে, বসালাম ডাজ। দেখো তো এই সেন্টেন্সটা পুরোটাই ছিল পজিটিভ ফর্মে, অর্থাৎ তোমাকে যখন ট্যাগ করতে বলা হবে তখন তুমি ট্যাগ করবে নেগেটিভ ফর্মে। ওকে, প্রথম রুলস অনুযায়ী পজিটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে পজিটিভ। তারপর দেখো পরেরটা, দে ওয়ার্ক হার্ড। দে ওয়ার্ক হার্ড, এখানে আমরা বুঝতেই পারছি যে আমাদের এই যে টেন্সটা বা এই যে সেন্টেন্সটা, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্সে আছে, সেই অনুযায়ী আমাদের অবশ্যই ডু ভার্ব আনতে হবে। যেহেতু এটা পজিটিভ ফর্মে আছে সেহেতু নেগেটিভ ফর্মে নিয়ে নিব ডোন্ট। আর বলেছিলাম দে থাকলে দেই বসে, দে থাকলে আমাদের
দেই বসে। সাবজেক্ট যদি দে থাকে তাহলে আমরা এখানে দে বসাবো। তারপরে দেখো তো ইউ নো হিম, ইউ থাকলে তো ইউ বসে, পুরোটাই একটা প্রেজেন্ট টেন্সে আছে, সেহেতু আমরা এখানে ডোন্ট ইউজ করব, অর্থাৎ ডোন্ট ইউ, ডোন্ট ইউ বসবে। তারপরে দেখো 11 নাম্বারটা, হি ওয়েন্ট টু স্কুল। ভালো করে খেয়াল করে দেখো, সাবজেক্ট হিসেবে হি তো পাইলাম, ওকে ফাইন, কিন্তু তুমি যখন সেন্টেন্সটার দিকে খেয়াল করবা দেখবা যে সে পাস্ট টেন্সে আছে। হি ওয়েন্ট টু স্কুল, আমরা পড়েছিলাম না, ক্লিয়ার করে দিচ্ছি, গো, ওয়েন্ট আর হচ্ছে গন, এটা তো আমাদের পাস্ট ফর্মে থাকে। যখন কোনো একটা সেন্টেন্স পাস্ট ফর্মে থাকবে তখন কি সেখানে আমরা ডু বা ডাজ ইউজ করতে পারবো না, তখন আমাদের কি ইউজ করতে হবে, আমাদের ডিড ইউজ করতে হবে। যখন কোনো সেন্টেন্স প্রেজেন্ট ফর্মে থাকবে তখন সেখানে আমরা ডু ইউজ করব। আবার যখন আমাদের থার্ড পারসন থাকবে এবং ভার্বের সাথে এস বা ইএস থাকবে, খেয়াল করে দেখবা, তখন আমরা সেখানে ডাজ ইউজ করব। ওকে, তারপরে দেখো 12 নাম্বারটা, দে প্লেড ওয়েল। তুমি খেয়াল করলেই দেখতে পারবা এই জিনিসটাও আমাদের একদম পাস্ট টেন্সে, প্লে থেকে কিন্তু প্লেড হয়েছে। ওকে, ভার্বের সাথে ইডি যোগ হয়েছে। সো তুমি এখানে কি বসাবা, কমেন্ট বক্সে জানাও এখানে তোমার আনসারটা কি হতে পারে। যদিও আমি নিচে তোমাদের এখানে আনসার গুলো লিখে রেখেছি যাতে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যাতে তোমরা ভালো একটা নোট বানাতে পারো এই জন্য, এবং যাতে তোমাদের কোনো ডাউট না থাকে। সো চলো 13 নাম্বারটা দেখি, শি ডাজেন্ট লাইক টি। দেখো একদম নেগেটিভে বানিয়ে দিছে আমাদেরকে। সো কি করতে হবে, এটাকে পজিটিভ ফর্মে নিতে হবে। অবশ্যই এখান থেকে আমরা এই যে নট, এই জিনিসটাকে উঠিয়ে ফেলবো, আমরা বসাবো ডাজ শি। শি তো প্রোনাউন, এটা নিয়ে আমাদের আর কোনো মাথা ব্যথা নাই। 14 নাম্বারটাও সেম, তুমি কিন্তু ডিডেন্ট ইউজ করতে পারবা না, তুমি এখানে ডিড ইউজ করবা আর হি ইউজ করবা। খেয়াল করে দেখো পরবর্তীতে আমাদের কি আছে, আমরা এইসব একদম মাথায় রাখছি না, আমাদের এইসব দেখার কোনো দরকারই নাই। ওকে, এরপরে চলো পরে আমাদের কি কি এক্সাম্পল আছে দেখে ফেলি। পরের এক্সাম্পলে দেওয়া হচ্ছে আমাদের মোডাল ভার্ব নিয়ে, অর্থাৎ এই যে আমি তোমাদেরকে বললাম যে স্পেশাল একটা ভার্ব আছে, সেটা হচ্ছে মোডাল ভার্ব। সে কিভাবে কাজ করে এবং কোথায় কিভাবে থাকে সেটাই আমরা এখন দেখব। একদম প্রথম এক্সাম্পলে দেওয়া, হি ক্যান সুইম। এতক্ষণে তো তুমি নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছো যে ক্যান হচ্ছে আমাদের একটা মোডাল ভার্ব। তুমি অবশ্যই এই ভার্বটাকে নিয়ে কাজ করবা। পুরাটা যেহেতু পজিটিভে আছে, তুমি কি করবা, চেঞ্জ করে দিবা, তুমি দিবা, সরি সরি সরি, তুমি দিবা হচ্ছে কান্ট, তাই তো। এবং তোমার রুলস অনুযায়ী কি ছিল, যদি তোমার সাবজেক্ট প্রোনাউন থাকে তুমি সেটাকে প্রোনাউনেই বসায় দিবা, সেক্ষেত্রে তুমি অবশ্যই এখানে হি বসাবা এবং তোমার এইটা কারেক্ট। 16 নাম্বারটা দেখো, শি কান্ট ড্রাইভ। আমি তো জানি যে ক্যান হচ্ছে আমাদের একটা মোডাল ভার্ব এবং সেটার নেগেটিভ ফরমেশন আমাদের এখানে দেওয়া। আমাদের রুলস অনুযায়ী আমরা এটাকে পজিটিভে বানাবো, তাহলে এখান থেকে কি করব, আমরা এই যে নট আছে এই নটটাকে আমরা কেটে দিব এবং আমাদের সাবজেক্ট হিসেবে যা আছে তাকে বসাই দিব, কারণ আমাদের সাবজেক্ট হিসেবে প্রোনাউন বসে আছে। তারপরে দেখো তো দে উইল কাম, বুঝতে পারলাম যে আমাদের সেন্টেন্সটা পজিটিভ এবং উইল একটা মোডাল ভার্ব, উইল থাকলে আমাদের ওন্ট হয় সেটাও আমরা আগে দেখে আসছি, এবং দে থাকলে সরাসরি দে বসে এটাও আমরা জানি। 18 নাম্বারটা খেয়াল করে দেখো, হি ওন্ট হেল্প আস। আবার খেয়াল করে দেখো, হি ওন্ট। আচ্ছা বলো তো ওন্ট কখন বসে, অর্থাৎ কিসের নেগেটিভ ফর্ম হচ্ছে ওন্ট। ওকে, আমি বলে দিচ্ছি, উইল। উইল এর নেগেটিভ ফরমেশন কিন্তু আমরা ওন্ট বানাই। আবার প্রথম থেকে ক্লাসটা যখন পজ করে করে দেখবে তখন কিন্তু আবার খেয়াল করবে উইল থেকে ওন্ট হয়। অবভিয়াসলি হি বসবে, কেন বসবে এতক্ষণ অবশ্যই বুঝে গেছো। 19 নাম্বারটা, ইউ শুড স্টাডি হার্ড। দেখো তো শুড মোডাল ভার্বে পড়েছো, শুড থেকে কি হয়ে যাবে,
শুধু এন আর টি যোগ করে দিবে, তাই তো? স্টুডেন্ট হয়ে যাবে, তারপর অবশ্যই ইউ বসবে। ইউ মাস্ট অবি ইউর প্যারেন্টস। দেখো তো, এটা কি একটা মোডাল ভার্ব? চিনতে পারছো? যখন একটা সেন্টেন্স দেখছো তখন সেখান থেকে কি অক্সিলারি ভার্ব গুলোকে খুঁজে বের করতে পারছো? যদি অক্সিলারি ভার্ব গুলোকে খুঁজে বের করতে পারো দেখার সাথে সাথে, তাহলেই তুমি ট্যাগ কোশ্চেনের বস হয়ে যাবে। ওকে? এবং আমরা জানি উই থাকলে উই ব্যবহার করব, কারণ এটা একটা প্রোনাউন। ওকে, 21 নাম্বারটায় যাই। শি কুড ডু ইট আমাদের পজিটিভ ফর্মে আছে। কুড একটা মোডাল ভার্ব, এবং কুড থেকে কুডেন্ট হয় সেটাও আমরা জানি। শি বসায় দিব। এনাফ, দ্যাটস ইট। দেখো, তুমি কিন্তু ইতিমধ্যে জেনে গেছো যে বেসিক যে ফর্মটা বলেছিলাম আমরা, যে আমরা ওই বি ভার্ব নিয়ে কি কি কাজ করে থাকি। এবং দেখো এখানে আমরা আলোচনা করেছি যে আমাদের ওই ডু ভার্ব থাকলে কোথায় কোথায় চেঞ্জেস আসে, কিভাবে আমরা বুঝবো কোথায় কোন ডু ভার্বটা বসবে। এবং দেখো পরবর্তীতে আমরা কিন্তু মোডাল ভার্ব অনুযায়ীও শিখে গেছি যে কোন মোডাল ভার্ব থাকলে কোথায় কি বসবে। মূলত ট্যাগ কোশ্চেন একদম ইজি একটা টপিক। তুমি চাইলে জাস্ট আধা ঘন্টা ঠিকঠাক পড়াশোনা করলেই তুমি একদম ট্যাগ কোশ্চেনে প্রো হয়ে যাবা। বাকিটা নির্ভর করে তোমার প্র্যাকটিসের উপর। প্রতিদিন তুমি যদি তোমার টেস্ট পেপারটা সলভ করো, তোমার বোর্ড কোশ্চেন গুলো সলভ করো, তাহলে কিন্তু তুমি একদম প্রো হয়ে যাবা। এরপর চলো, আরো কিছু প্র্যাকটিসেস রেখেছি। ওই যে তোমাদের আরো কিছু রুলস ছিল, যে তোমাদের কখন কি হয়, সাবজেক্ট হিসেবে কি বসবে, এটা নিয়ে একটু থাকে সমস্যা, এই জন্য এই টপিকটা রাখা। সাবজেক্ট কিভাবে প্রোনাউন হয়ে যাচ্ছে, প্রোনাউন থাকলে কিন্তু আবার সে প্রোনাউনই হয়ে যাচ্ছে। আমি প্রথম থেকে বলে আসছি, খেয়াল করে দেখো। রাহিম ইজ অনেস্ট। ওকে ফাইন, তুমি এতক্ষণে জানো যে এখানে এটা হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব। তুমি সুন্দরভাবে এই অক্সিলারি ভার্বটাকে নেগেটিভ ইনফরমেশনে নিলা। তারপর তুমি কি করবা? এই যে রাহিম, একটা নাউন দেওয়া দেখছো, সরাসরি নাউন ইউজ করা হয়েছে। তুমি কি নাউন বসাইতে পারবা? তুমি কি ইজেন্ট রাহিম দিবা? না, তুমি সেটাকে প্রোনাউনে বানাবা। যেহেতু সে ছেলে, মেল, সেহেতু তুমি অবশ্যই এখানে হি ইউজ করবা। 23 নাম্বারটা দেখো, রিনা ইজ বিউটিফুল। হ্যাঁ, আমরা তো জানি যে ইজ থাকলে অবশ্যই ইজেন্ট বসবে, এই যেটাই বসবে। কিন্তু এখানে কি হি দিব? রিনা কি কোনো একটা ছেলে, মেল? নো, সে হচ্ছে ফিমেল। সেক্ষেত্রে আমরা এখানে সি দিয়ে দিব। 24 নাম্বারটা দেখো, দ্য বয়েজ আর প্লেইং। বয়েজ, খেয়াল করে দেখো তো, দ্য বয়েজ একটা ছেলের কথা বলছে? একটা ছেলের কথা কি বলছে? বলে না। এখানে দ্য বয়েজ অনেকগুলো ছেলে, প্লুরাল ফর্ম বোঝাচ্ছে। আর দেখো আমাদের অক্সিলারি ভার্ব হিসেবে আর আছে। অবশ্যই আমরা জানি পজিটিভে থাকলে নেগেটিভে নিব। আর আছে, সুন্দরভাবে আমরা এটা কারেন্ট বানাই দিব। সমস্যা হচ্ছে আমরা এখানে আবার হি বসায় দিব, জানো? কিন্তু আমরা এখানে হি বসাতে পারবো না। দ্য বয়েজ প্লুরাল ফর্ম, একজন বয় না, অনেকজন বয় একসাথে আছে। সেক্ষেত্রে আমরা এখানে দিয়ে বসাবো। ওকে, বোঝা গেছে? আশা করি ক্লিয়ার। 25 নাম্বারটা দেখো, দ্য বুক ইজ ইন্টারেস্টিং। এবার তোমরা এখানে আরেকটা ভুল করো। এখানে আবার অনেকে, আমি 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 আমার অনেক স্টুডেন্টকে দেখেছি যে এখানে তারা দে ব্যবহার করছে। খেয়াল করে দেখো তো, বুক, ওর কি প্রাণ আছে? ও কি মানুষ? ও কি কোনো ব্যক্তি? না, ও কিন্তু একটা বস্তু বা একটা জিনিস বা একটা থিংস বলতে পারো। সেক্ষেত্রে তুমি কি বসাবা? ইট বসাবা। এই যে যখন সাবজেক্টের ক্ষেত্রে আমরা বসাতে যাই তখন সমস্যা হয়। এই ক্ষেত্রে তুমি কি বসাবা? ইট বসাবা। তাহলে উত্তরটা কি আসবে? ইজেন্ট ইট। অর্থাৎ তুমি যখন ট্যাগ কোশ্চেন করতে যাবা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেন্টেন্সের দিকে। তোমার সেন্টেন্সটা কি বলছে, তোমার অক্সিলারি ভার্ব কোনটা, আদৌ তোমাকে সেখানে অক্সিলারি ভার্ব হিসেবে দেওয়া আছে কিনা কিছু। যদি না দেওয়া থাকে তাহলে ডু ভার্ব নিয়ে চিন্তা করতে হবে। সকল কিছু মাথায় রেখে জাস্ট সিম্পলি তুমি যদি সলভ করতে বসো, তুমি দেখবা তুমি 5 আউট অফ 5 পেয়ে গেছো। 26 নাম্বারটা খেয়াল করে দেখো, রাহিম অ্যান্ড করিম আর ফ্রেন্ডস। তুমি অবশ্যই আরেন্ট বসাবা, এটা তোমাকে আর বলতে হবে না, তুমি বুঝেই গেছো এতক্ষণে। তারপর প্রশ্ন আসবে যে এখানে তুমি কি বসাবা? কি বসাবা? ইট বসাবা নাকি কি বসাবা? রাহিম
অ্যান্ড করিম। তুমি খেয়াল করে দেখো ওরা কিন্তু একজন না, ওরা দুইজন মানুষ, একের অধিক হয়ে গেছে। তখন কি তুমি সেখানে শুধুমাত্র হি দিতে পারবা? না, তোমাকে তখন দে ইউজ করতে হবে। আমি বলেছিলাম যে একের অধিক বা একাধিক বস্তু বা প্রাণী যদি থাকে তাহলে তোমাকে দে ইউজ করতে হবে। তার মানে আনসার হয়ে যাবে আর এন্ড দে। 27 নাম্বারটা দেখো, দ্য গার্লস ডোন্ট লাইক ফুটবল। তুমি তো এখানে বুঝতেই পারছো, লাইক হচ্ছে মেইন ভার্ব, ডোন্ট হচ্ছে অক্সিলারি ভার্ব, এবং এখানে দ্য গার্লস দেওয়া আছে, অর্থাৎ এটা হচ্ছে তোমার সাবজেক্ট। তুমি এখন এই যে ডোন্টটাকে চেঞ্জ করে অবশ্যই ডু লিখবা, কারণ আমাদের কন্ডিশন ছিল যখন নেগেটিভ ফরমেশনে থাকবে সেটাকে আমরা পজিটিভ বানায় ফেলবো। ডোন্ট থেকে ডু হইছে। আর এই যে দ্য গার্লস, দেখো একজন কিন্তু না, অনেকে একসাথে, সেক্ষেত্রে তুমি এখানে কি বসাবা? দে বসাবা। ওকে, ক্লিয়ার? স্ক্রিনশট নিয়ে ফেলো। তারপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাও, আমি আবার চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর জন্য। ওকে, এবার চলো আমরা পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে আমাদের বলা আছে এই যে যখন সাবজেক্ট হিসেবে এভরিবডি, এভরিওয়ান, সামওয়ান, সামবডি, নোবডি, নো ওয়ান, নাথিং, এভরিথিং এসব থাকবে, তখন আমরা মূলত কি করব? যদিও তোমাদেরকে বলে দেয়া আছে যে এই যে এভরিওয়ান আর নোবডি যখনই থাকবে তখন কি বসাবো? দে বসাবো। যখন নাথিং থাকবে তখন সেখানে ইট বসাবো। এটা কই ছিল? দেখো, তোমাদের যে প্রথম একটা স্লাইড দেওয়া হয়েছিল, এই যে এইখানে কখন ইট বসবে, কখন দে বসবে। ভালো করে খেয়াল করলে দেখতে পাবা এই যে এখানে দেখো লাস্টের দিকে নাথিং, সামথিং, এভরিথিং, যখনই থিং এর কথা আসছে তখনই আমরা সেখানে ইট বসাচ্ছি, কারণ সেটা একটা বস্তু বা একটা জিনিসকেই বারবার ইন্ডিকেট করছে। দেখ, বোঝা গেছে? এবার দেখো, তোমরা নিজেরা এখন সলভ করার চেষ্টা করো এবং নিজেরা একটু ভাবার চেষ্টা করো যে কেন কি হয়েছে। আমি বলে দিচ্ছি, তোমরা ভিডিওটা পজ করো, তারপর বসে বসে ভাবো কেন কোন আনসারটা হয়েছে। এভরিবডি ইজ হ্যাপি, ইজ থেকে অবশ্যই তুমি যখন দে ইউজ করবা খেয়াল করে দেখো, এভরিবডি থাকলে দে হয়, তখন কি তুমি সেখানে ইজ রাখতে পারবা? এম এর সাথে ইজ হয়, এম ইজ আর কখন কোথায় বসে আশা করি জানো। সো এটা দে হয়ে যাবে, সরি এটা দে হয়ে যাবে, এবং এই যে ইজ দেখতে পাচ্ছ এটা আর হয়ে যাবে, আর থেকে আর এন্টে চলে আসবে। ওকে, 29 নাম্বারটা দেখো, এভরিওয়ান লাইকস ফ্লাওয়ার, এভরিওয়ান লাইকস ফ্লাওয়ার। সো আরেকটা জিনিস মনে রাখবা, ডাজেন্টের সাথে বা ডাজের সাথে কখনো দে ইউজ হয় না। সেক্ষেত্রে তুমি যখন দে ইউজ করবে এভরিওয়ানের জন্য তখন তুমি এখানে সরাসরি ডু ভার্ব ইউজ করবা, ডু ইউজ করবা। 30 নাম্বারটা দেখো, সামওয়ান হ্যাজ কল্ড ইউ। দেখতে পাচ্ছ হ্যাভ ভার্ব বসেছে, হ্যাজ থেকে তুমি অবশ্যই সেটাকে নেগেটিভ ফরমেশনে নিবা এবং সামওয়ানের জন্য দে বসায় দিবা। কিন্তু সমস্যা হচ্ছে হ্যাজ এর সাথে কখনো দে বসে না। সেক্ষেত্রে তুমি যখন এখানে দে বসাবা তোমাকে এটা চেঞ্জ করে হ্যাভ রাখতে হবে, হ্যাজ থেকে তখন হ্যাভ হয়ে যাবে। সেম ভাবে তুমি দেখো, সামবডি হেল্পড হিম, এখানে কিন্তু আবার আমরা ডিড এর সাথে দে বসাতেই পারি, সেক্ষেত্রে এখানে হয়ে যাবে ডিডেন্ট দে। এটা দেখো, নোবডি কেম টু দ্য মিটিং, খেয়াল করে দেখো কাম কেম কাম, মনে আছে? কেম দেওয়া আবার নোবডি দেওয়া, তুমি তো জানো যে নোবডি থাকলে অবশ্যই দে বসবে, এবং যেহেতু পাস্ট ফর্মে দেওয়া তুমি ডিড বসাবা, এবং পজিটিভ ফর্মে দেওয়া আছে তুমি সেটাকে নেগেটিভ বানায় ফেলবা, তারপর নোবডির জন্য দে বসাবা। ওকে, 33 নাম্বারটা খেয়াল করে দেখো, নো ওয়ান নোজ দ্য আনসার। নো ওয়ানের জন্য তুমি তো অবশ্যই এখানে এই যে সাবজেক্টকে তুমি দে বানায় ফেলছো অলরেডি। এবার সমস্যা হচ্ছে তুমি এখানে কি বসাবা, তাই তো? তুমি এখানে ভালো করে খেয়াল করে দেখো, এটা একটা
প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে, দেখেছো? প্রেজেন্ট টেন্সে দেওয়া, নো ওয়ান নোজ দ্য আনসার। তুমি কি বসাবা? অবশ্যই ডু বসাবা। এবার অনেকে কি করবা জানো, এখানে ডোন্ট বসাই দিবা, কারণ তোমাদের মনে হবে এটা তো পজিটিভ ফর্মে আছে, নো ওয়ানের জন্য তো দে বসাইছি, আবার এখানে আমরা ভার্বও বসাই ফেলছি, আবার এটাকে নেগেটিভ ফরমেশন নিয়ে ফেলছি। কিন্তু না, ওই যে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাদের স্পেশাল কিছু ওয়ার্ড আছে যেগুলো নিজেরা সবসময়ই নেগেটিভ ফর্ম, অলওয়েজ তারা সেন্টেন্সটাকে নেগেটিভ বানায়, সেই ওয়ার্ড হচ্ছে এটা। এবং এবার চলো পরের স্লাইডে আসি। পরের স্লাইডে আমাদের দেখতে পাচ্ছি যে এভরিওয়ান, নোবডি, নাথিং এসব থাকলে আমরা আসলে কি ইউজ করব, সাবজেক্ট হিসেবে যদি এগুলো থাকে তখন। ইতিমধ্যে আমরা জানি যে নো ওয়ান আর নোবডি থাকলে আমরা কি ইউজ করব, দে ইউজ করব। আর যখন নাথিং থাকবে তখন আমরা ইট ইউজ করব। আমরা প্রথম যখন স্লাইডের রুলস পড়েছিলাম তখন এটা ছিল। এরপর দেখো বলা আছে এভরিবডি ইজ হ্যাপি। যেহেতু তুমি এভরিবডির জন্য দে বসাচ্ছ, দে একটা প্লুরাল ফর্ম, তুমি কিন্তু চাইলে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ইজ রাখতে পারবা না, তোমাকে এটা চেঞ্জ করে আর এ নিয়ে যাইতে হবে। আমরা তো জানি যে এম, ইজ, আর কখন কোথায় কার সাথে বসে, কিভাবে বসে। ওকে, তারপর দেখো পরেরটা, এভরিওয়ান লাইকস ফ্লাওয়ার, সেম হেয়ার। তুমি দেখো ডাজের সাথে তোমার এখন মনে হচ্ছে যে যেহেতু এখানে কিছু নাই, তুমি তো অবশ্যই এখানে ডু ভার্ব বসাবা, এবং ভার্বের সাথে একটা এস আছে, তুমি অবশ্যই এখানে ডাজ বসাবা। তারপর তুমি একটা নট বসাবা কারণ এটা প্রেজেন্ট ফর্মে আছে, এবং তারপর তুমি এভরিওয়ানের জন্য দে বসাই দিবা। তুমি ভাববা যে তোমার ট্যাগ কোশ্চেন হয়ে গেছে, কিন্তু না, তোমার ট্যাগ কোশ্চেন হয় নাই। কেন হয় নাই জানো? কারণ ডাজ কখনোই দের সাথে বসে না, ডাজ কখনো দের সাথে যায় না। তুমি যদি এখানে দে ইউজ করো, যদি না, তোমাকে তো দে ইউজ করতে হবে কারণ এটা তোমার রুলস, এভরিওয়ান থাকলে দে ইউজ করতে হয়। এবং যখন এটা ইউজ করবা তখন ডু ভার্ব এখানে বসে, দের সাথে সবসময় ডু বসে। এবার যেহেতু তোমার সেন্টেন্সটা ছিল পজিটিভ ফর্মে, তুমি সেটাকে চেঞ্জ করে নেগেটিভ ফর্মে নিয়ে নিবা। 30 নাম্বারটার দিকে খেয়াল করে দেখো, সেম হ্যাজ এর সাথে তুমি কখনো দে বসাতে পারবা না। তুমি ভাবতেছো যে তুমি এখানে সুন্দরভাবে হ্যাজেন দিবা, তারপর দে ইউজ করে ফেলবা, না, মোটেও না। হ্যাজ এর সাথে কখনো দে বসে না, সেক্ষেত্রে তোমাকে সরাসরি হ্যাভ ইউজ করতে হবে, অর্থাৎ হ্যাভেন। যেহেতু একদম পজিটিভ ফর্মে ছিল, সেহেতু তুমি এটাকে নেগেটিভ বানাইছো, তারপর দে বসাইছো। ওকে, 31 নাম্বারটার দিকে খেয়াল করে দেখো, সামবডি হেল্পড হিম। তুমি যদি সেন্টেন্সটার দিকে খেয়াল করো, তুমি দেখবা এটা হচ্ছে আমাদের পাস্ট টেন্স। পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা অবশ্যই ডিড বসাই, সবাই আমরা জানি। তারপরে আমাদের সামবডির জন্য রুলসে ছিল দে বসাতে হবে, এবং যেহেতু আমাদের এটা প্রেজেন্ট ফর্মে ছিল সেহেতু সরি, যেহেতু পজিটিভে ছিল সেহেতু আমরা এটাকে নেগেটিভে নিয়ে ফেলছি, ডিডেন্ট দে। এটা কিন্তু ঠিক আছে কারণ ডিডের সাথে আমাদের ডিড দে বসে। 32 নাম্বারটার দিকে খেয়াল করে দেখো, নোবডি কেম টু দ্য মিটিং। খেয়াল করে দেখো, কেম এটা কিন্তু আমাদের পাস্ট টেন্স, অর্থাৎ আমরা চোখ বন্ধ করে এখানে ডিড বসাবো, নোবডির জন্য আমরা এখানে দে বসাবো। এবার অনেকে ভাবতেছো যে যেহেতু এটা আমাদের পজিটিভ ফর্মে আছে সেহেতু আমরা এটাকে নেগেটিভ ফর্মে নিয়ে নিব, তাই তো তোমরা অনেকেই চাচ্ছ এই ডিডটাকে চেঞ্জ করে ডিডেন্ট বানায় ফেলবা। কিন্তু ভালো করে খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের কিছু কিছু স্পেশাল ওয়ার্ড আছে যারা নিজেরাই নেগেটিভ। নোবডি, ও কিন্তু নিজেই একটা নেগেটিভ ওয়ার্ড, অর্থাৎ ও পুরো সেন্টেন্সটাকে নেগেটিভ একটা মিনিং দিচ্ছে। সেক্ষেত্রে আমরা ডিড দে এটাকেই আনসার হিসেবে রাখবো। আবার দেখো 33 নাম্বারটা, নো ওয়ান। আমরা জানি যে নো ওয়ানের ক্ষেত্রে আমাদেরকে দে বসাতে হয়, কিন্তু ও তো নিজেই একটা নেগেটিভ ফর্ম। তার তার মানে আমরা এখানে যেই অক্সিলারি ভার্বটা বসাই না কেন, যেই অক্সিলারি ভার্বই বসাবো না কেন, সেটাকে আমরা নেগেটিভ ফরমেশনে নিব না। সো আমাদের এই 33 নাম্বারের উত্তরটা হবে ডু
দে। ওকে, 34 নাম্বারটা দেখো, নাথিং হ্যাপেন্ড, বলেছিলাম। নাথিং, নাথিং থাকলে ইট বসে। এই যে এখানে ইন্ডিকেট করে দেখিয়ে দিয়েছিলাম, নাথিং থাকলে ইট বসে। তার মানে আমরা বুঝতে পারছি যে আমরা আগে এই ইট বসাবো এবং অক্সিলারি ভার্ব হিসেবে কি আনা যায় দেখো, হ্যাপেন্ড। হ্যাপেন্ড পাস্ট বোঝাচ্ছে না, পাস্ট টেন্স বোঝাচ্ছে ভার্বের সাথে, পাস্ট টেন্স বোঝাচ্ছে। সেক্ষেত্রে আমরা এখানে কি বসাবো, আমরা এখানে ডিড বসিয়ে দেব। তারপর দেখো 35 নাম্বারটা, এভরিথিং ইজ রেডি। আমরা তো জানি যে এভরিথিং এর জন্য আমরা এখানে কি বসাতে পারি, থিং। খেয়াল করে দেখো, থিং বলেছিলাম যেগুলোর শেষে থিং থাকবে এক একটা বস্তুকে বোঝাবে যাদের কোনো প্রাণ নাই। সো আমরা অবশ্যই ইট বসাবো। তারপর যেহেতু এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ইজ আছে, সেহেতু আমরা সরাসরি ইজ বসাবো। যেহেতু পুরো সেন্টেন্সটা পজিটিভ ছিল, আমরা এটাকে নেগেটিভ করার জন্য ইজেন্ট বসিয়ে দিব। ওকে, বোঝা গেছে? আশা করি ক্লিয়ার হয়েছে। আপাতত তোমাদের যতগুলো ট্যাগ কোশ্চেন আছে, আই থিঙ্ক সো তোমাদের সবই ক্লিয়ার হয়ে গেছে এবং আজকের ক্লাসটা তোমরা হয়তোবা বুঝতেও পেরেছো। তারপরও যদি কারো কোথাও কোনো ডাউট থেকে থাকে, তবে আমাকে অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করতে পারো। ওকে, তারপর চলো আমরা নেগেটিভ মিনিং যে ওয়ার্ডগুলো আমাদের আছে সেগুলো থাকলে কিভাবে আমরা ট্যাগ কোশ্চেন করব সেটা নিয়ে আলোচনা করি। প্রথমেই দেখো বলা আছে, হি নেভার টেলস এ লাই। তুমি খেয়াল করে দেখো, তোমার এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব দেওয়া নাই। খেয়াল করেছো? কোনো অক্সিলারি ভার্ব দেওয়া নাই এবং এই যে নেভার, এই বেচারা নিজেই হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। এখন আমরা বুঝতে পারলাম যে আমাদের এটাকে পজিটিভ ফর্মে রাখতে হবে, কারণ আমাদের এই যে পুরো সেন্টেন্স এটাকে সে নেগেটিভ অলরেডি বানিয়ে ফেলছে। এবং আমরা এটাও জানি যে আমাদের প্রোনাউন থাকলে প্রোনাউনটাই বসবে, অর্থাৎ আমরা হি বসাবো। কিন্তু সমস্যা হচ্ছে আমরা এখানে কোন অক্সিলারি ভার্বটাকে আনবো। তুমি ভাবতেছো যে এটা তো প্রেজেন্ট ফর্মে আছে, সরাসরি সুন্দর করে এখানে আমি ডু বসায় দিব, আমার ট্যাগ কোশ্চেন হয়ে যাবে। কিন্তু বাবা, তোমার ট্যাগ কোশ্চেনটা ভুল হবে। কারণ কি, আমাদের এই যে থার্ড পারসন, খেয়াল করে দেখো হি কিন্তু একটা থার্ড পারসন। এই থার্ড পারসনের সাথে তুমি কখনো ডু ইউজ করতে পারবা? নো, কখনোই না। তোমাকে এখানে ডাজ ইউজ করতে হবে। বারবার করে বলছি, সেন্টেন্সের দিকে খেয়াল রাখবা, তোমার সাবজেক্টের দিকে খেয়াল রাখবা, তারপর সুন্দর করে আনসারটা দিবা। ওকে, 37 নাম্বারটা দেখো, শি রেয়ারলি কামস হিয়ার। রেয়ারলি, সে নিজেই একটা নেগেটিভ ওয়ার্ড। ওকে ফাইন, শি প্রোনাউন, আমরা এখানে সুন্দরভাবে শি বসাবো। রেয়ারলি কামস হিয়ার, তুমি এখন ভাবছো যে তুমি এখানে কোন অক্সিলারি ভার্বটাকে নিয়ে আসবা। খেয়াল করে দেখো, কামস, দেখেছো? কামস। এবং তুমি এইখানে থার্ড পারসন একটা প্রোনাউন নিয়ে বসে আছো। তুমি আবার ভাবছো যে এটা তো আমার প্রেজেন্ট ফর্মে আছে, চলো বাবা তাহলে ডু বসাই। কিন্তু না, ডু বসালে তো ভুল হবে। মাত্রই বললাম যদি থার্ড পারসন থাকে তবে তোমাকে এখানে কি বসাতে হবে, ডাজ বসাতে হবে। এতবার এক কথা বলার একটাই উদ্দেশ্য, তুমি যাতে এক্সাম হলে গিয়ে ব্যাপারটাকে কোনোভাবেই গুলিয়ে না ফেলো, কোনোভাবেই তোমার আনসারটা যাতে ভুল না হয়। তারপরে দেখো 38 নাম্বারটা, হি সেলডম ভিজিটস আস। এই যে বেচারা, এই বেচারা হচ্ছে আমাদের নেগেটিভ ওয়ার্ড। এই যে স্লাইডটা দেখতে পাচ্ছ, এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট একটা স্লাইড, কারণ এই যে আমি মার্ক করে দিচ্ছি এই ওয়ার্ডগুলো হচ্ছে তোমার এক একটা নেগেটিভ ওয়ার্ড। সো তুমি তোমার নোট খাতায় তুলে ফেলো কোনগুলো নেগেটিভ ওয়ার্ড এবং কোনগুলো থাকলে তুমি কখনোই সেখানে আবার নতুন করে নেগেটিভ ফরমেশন বসাবে না। ওকে,
এবং অবশ্যই হি বসেছে, হি বসলে তুমি এখানে ডু বসাবা না ডাস বসাবা, নিজেকে কোশ্চেন করো। আমি অনেকবার বলে ফেলেছি এবং দেখো তোমার মন থেকে কি আনসার বের হয়। শি থাকলে শি বসাবা, যেহেতু শি বসিয়েছো তুমি সেখানে কি ভার্ব বসাতে পারো, আবার কোনো অক্সিলারি ভার্ব এখানে দেওয়াও নাই। সো কি বসাবা চিন্তা করো। সেম হেয়ার 21 নাম্বারটা, 42 নাম্বারটাও সেম, ফিউ নিজে একটা তোমার কিওয়ার্ড, নেগেটিভ ওয়ার্ড, এবং তোমার এখানে সুন্দরভাবে এই যে একটা জিনিস, একটা ওয়ার্ড, তুমি এটা দেখলে বুঝতে পারছো তোমার সেন্টেন্সটা কোন ফর্মে আছে, পাস্টে নাকি প্রেজেন্টে, সেই অনুযায়ী তুমি কি বসাবা খেয়াল করে দেখো। এবং আবার আরেকটা জিনিস খেয়াল করে দেখো, স্টুডেন্টস, দেখেছো? স্টুডেন্টস একজন স্টুডেন্টের কথা বলেনি, অনেকজন স্টুডেন্টের কথা বলেছে। যেহেতু অনেকগুলো বস্তু একসাথে সরি অনেকগুলো ব্যক্তিকে এক এক জায়গায় বোঝালে বা একসাথে বোঝালে তখন তোমার কি বসাতে হয়, তোমাকে আমি গত স্লাইডেই পড়িয়ে ফেলেছি। তারপর দেখো 43 নাম্বারটা, লিটল ইজ নোন অ্যাবাউট হিম। লিটল নিজেই একটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড এবং তোমার এখানে খুব সুন্দরভাবে একটা অক্সিলারি ভার্ব দেওয়া আছে। এই 41 42 নাম্বারটার মতো কমপ্লিকেটেড না, অর্থাৎ তোমাকে ডিড বসাতে হবে নাকি ডাজ বসাতে হবে এরকম কোনো কিছু নাই, এখানে সুন্দরভাবে দেওয়া। তুমি এখন কি বসাবা নিজেকে কোশ্চেন করো। চলো পরের স্লাইডে চলে যাই। এখানে একদম এই বিষয়টাকে 3 স্টার দিয়ে ফেলো, এই যে টপিকটাকে। কারণ হচ্ছে যখন আমাদের একটা সেন্টেন্স লেটস দিয়ে শুরু হয়, যখন একটা সেন্টেন্স লেটস দিয়ে শুরু হয় তখন সেখানে আমরা শ্যাল উই বসাই, সেখানে আমরা শ্যাল উই বসাই। আবার যখন কোনো একটা সেন্টেন্স আমাদের জন্য ইম্পারেটিভ হয় তখন সেখানে আমরা উইল ইউ বসাই, উই না কিন্তু, ইউ, উইল ইউ বসাই। দেখো খুব মজার একটা জিনিস, লেটস গো বাইরে ব্যাপারটা কিন্তু অবশ্যই বাইরে ছিল না, এখানে একটা ইংলিশ ওয়ার্ড হতো। দেখো এখানে হবে লেটস গো বাইরে না, এটা হবে লেটস গো আউটসাইড। হ্যাঁ, লেটস গো আউটসাইড। তো তুমি দেখো আমি প্রথমে বলেছিলাম যদি লেটস থাকে তবে তুমি সেখানে কি বসাবে, শ্যাল উই বসায় দিবা। তোমার আর কোনো কিছু দেখার দরকার নাই, তুমি সরাসরি ভাবে সেখানে শ্যাল উই বসাই দিবা, তোমার আর কিচ্ছু দেখার দরকার নাই। এটা দেখো পরেরটা, লেটস প্লে, আর কিচ্ছু দেখার দরকার নাই, লেটস আছে তুমি শ্যাল উই বসাও, লেটস আছে তুমি এখানেও শ্যাল উই বসায় দাও। আবার দেখো ওপেন দ্য ডোর, তোমাকে এক প্রকার আদেশ করতেছে, ওপেন দ্য ডোর। সো তুমি এখানে কি বসাবা, তোমার ইম্পারেটিভ সেন্টেন্স আছে তুমি সেখানে উইল ইউ বসায় দিবা। কি বসাবা, উইল ইউ। ওকে, তারপর দেখো প্লিজ হেল্প মি, তোমার কাছে সাহায্য চাইছে, একটা অনুরোধ করছে, ইম্পারেটিভ সেন্টেন্স, তুমি কি করবা, উইল ইউ বসায় দিবা। 49 নাম্বারটার দিকে খেয়াল করে দেখো, এখানে বলা আছে ডোন্ট মেক এ নয়েজ, ডোন্ট মেক এ নয়েজ, এটা কিন্তু এক প্রকার আদেশ করা হচ্ছে যে তুমি এখানে কোনো নয়েজ করো না, কোনো গোলমাল করো না। তুমি সেখানে কি বসাবা, ইম্পারেটিভ সেন্টেন্স, অবশ্যই তোমার উইল ইউ বসবে। লেট মি গো, উইল ইউ, লেট হিম, তারপর এখানেও তুমি কি করবা, উইল ইউ বসায়া দিবা। কারণ কি জানো, যদি লেটস থাকে, LETS, দেখো এই যেভাবে, যদি লেটস থাকে সেক্ষেত্রে বসবে শ্যাল উই। যদি শুধু লেট আস থাকে বা শুধু লেট থাকে সেক্ষেত্রে তুমি সেখানে উইল ইউ বসাবা। ওকে, আশা করি ক্লিয়ার। লেটস থাকলে শ্যাল উই, ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে সেখানে উইল ইউ বসে। ওকে, তারপর দেখো যদি তোমার সাবজেক্ট হিসেবে কখনো দিস দ্যাট, এই যে দিস দোজ এইসব থাকে তুমি কি বসাবা, যখন দিস থাকবে দেখো তুমি খেয়াল করে দেখো এটা কিন্তু একটা বস্তুকে বোঝাবে, অবশ্যই তুমি এখানে ইট বসাবা আর অক্সিলারি ভার্ব অনুযায়ী যেটা বসে সেটা বসায় দিবা। তারপর 53 নম্বরটা দেখো, দ্যাট ইজ আ বিউটিফুল হাউস, দ্যাট কোন একটা বস্তুকেই বুঝাইতেছে, দেখো হাউস ও তো আর কোনো প্রাণী না, রাইট? তুমি সেখানে ইট বসাবা আর অক্সিলারি ভার্ব হিসেবে কি বসে সেটা বসায় দিবা। 54 নম্বরটার দিকেও খেয়াল করে দেখো,
দিস আর ইয়োর বুকস। কিন্তু খেয়াল করে দেখো এখানে বুকস একটা বইয়ের কথা বলে নাই। তুমি কি এখানে শুধু ইট বসাইতে পারবা? পারবা না। এবং দেখো এই যে দিস অনেকগুলোকে বোঝাচ্ছে, প্লুরাল ফর্মকে বোঝাচ্ছে, সেহেতু তোমার এখানে দে বসাতে হবে। দে বসাতে হবে আর এই যে অক্সিলারি ভার্ব অনুযায়ী আর বসাবা। যেহেতু তোমার সেন্টেন্সটা ছিল পজিটিভে, তুমি সেখানে নেগেটিভে নিয়ে নিবা। শেষ। আরেন্ট। তারপর 55 নম্বরটার দিকে খেয়াল করে দেখো, দোজ আর এক্সপেন্সিভ কার্স। দোজ বোঝাচ্ছে প্লুরাল প্রথমত, তাও যদি বুঝতে না পারো পুরো সেন্টেন্স পড়ে তো বুঝবা। কার্স একটা গাড়ির কথা এখানে বলে নাই, সেহেতু তুমি সেখানে দে বসাবা এবং অক্সিলারি ভার্ব অনুযায়ী আর তো বসবেই, যেহেতু পজিটিভে ছিল নেগেটিভ বানিয়ে দিবা। এই তো কাজ নাকি? খুব কঠিন ট্যাগ কোশ্চেন? মোটেও না। এত এত প্র্যাকটিস করানোর পরেও যদি বলো ট্যাগ কোশ্চেন কঠিন, তাহলে একবারে মাথায় বাড়ি দিব। তারপর দেখো, যখন দেয়ার থাকবে, তোমার দেয়ার যখন থাকবে সাবজেক্ট হিসেবে, তখন কি বলেছিলাম বাচ্চারা বলো তো? যখন দেয়ার থাকবে এটাকে চেঞ্জ করে এনে তুমি এখানে দেয়ারেই রাখবা। তারপর এই যে তোমার অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছ, এগুলো অনুযায়ী তুমি সেখানে সামনে বসায় দিবা। পজিটিভ থাকলে নেগেটিভ করবা, নেগেটিভ থাকলে জাস্ট পজিটিভ ফরমেশনে নিয়ে নিবা। পরের টপিকে চলে যাই। দেখো পরের টপিকে বলা আছে যদি এম থাকে, এই যে এম বেচারা যদি থাকে, এটা নিয়ে বেশ প্রবলেম ফেস করতে হয়। প্রথমে এই জন্য লিখে দিয়েছিলাম এম থাকলে সেটাকে চেঞ্জ করে আরেন্ট বসাতে হয়। এই দেখো আমি কিন্তু ট্রাই করছি যে রুলস গুলো তোমাদেরকে দিলাম সবগুলো রুলস যাতে আমি তোমাদেরকে প্র্যাকটিস করে দেখাতে পারি, তোমাদের যাতে কখনো প্রবলেম না হয় এই জন্য। তার মানে এখানে তুমি দিবা এম এন আই, সরি আর এন আই, আর এন আই, আর এন আই। আর এন আই এখানে হবে না, কারণ তুমি এই দেখো এখানে নট দেওয়া আছে, খেয়াল করেছো? এখানে সরাসরি ভাবে নট দেয়া আছে, তুমি এখানে কিন্তু আর নেগেটিভ বানাইতে পারবা না, যা আছে তাই বসাইতে হবে। ওকে। তারপরটা খেয়াল করে দেখো, যদি থিঙ্ক থাকে, আই ডোন্ট থিঙ্ক থাকে, তবে তুমি কি করবা? এখানে আমরা কি করি জানো? এই যে এইটুকু নিয়ে খুব চিন্তা করি যে আই থিঙ্ক, সো আমরা কি করি ডু আই বা ডোন্ট আই বসায় দিই। খেয়াল করে দেখো এখানে তুমি ভাবছো হি ইজ অনেস্ট, তুমি কিন্তু অন্য কাউকে নিয়ে ভাবতেছো। হি ইজ অনেস্ট, সে সৎ, সেহেতু তোমার বাক্যের মিনিংটুকু এইটার উপর ডিপেন্ড করলেও তোমাকে ট্যাগ করতে হবে এই যে এই বেচারাটুকুকে নিয়ে। দেখো এখানে অক্সিলারি ভার্ব আছে, একটা প্রোনাউন দেওয়া আছে, সেহেতু তোমার আনসার কি হবে? ইজেন্ট হি। আই থিঙ্ক শি ক্যান ডু, ক্যান মোডাল ভার্ব ছিল, তুমি কি দিবা? কান্ট দিবা। আর কি দিবা? শি ইউজ করবা। তারপর দেখো আই ডোন্ট থিঙ্ক হি ইজ রাইট, ডোন্ট, আই ডোন্ট থিঙ্ক হি ইজ রাইট। দেখো তুমি কিন্তু বলছো যে এটা নেগেটিভ ফর্মে, তুমি ডোন্ট বলে ফেলছো অর্থাৎ পুরোটা নেগেটিভ, কিন্তু তুমি কি এখানে ডু আই বসাবা? না, তোমাকে ট্যাগ করতে হবে তুমি যাকে নিয়ে আলোচনা করছো কিংবা তুমি যার সম্পর্কে ভাবছো তাকে নিয়ে। তার মানে এই যে এদেরকে নিয়ে। ইজ হি হবে এটার আনসার, ইজেন্ট দিতে যাও না, কারণ তোমার পুরো সেন্টেন্সটাই নেগেটিভ। 66 নাম্বারটা দেখো সেম একদম 66, ডোন্ট দেওয়া অর্থাৎ তোমার সেন্টেন্সটাই হচ্ছে পুরোটা নেগেটিভে এবং তোমাকে ট্যাগ করতে হবে আবার এতটুকু নিয়ে। সেন্টেন্সের মিনিং সেম রেখে তোমাকে ট্যাগ করতে হবে। তার মানে অবশ্যই তুমি উইল থেকে ওন্ট বানাতে পারবা না, উইলটাকে উইলই রাখতে হবে আর প্রোনাউন বসবে, সিম্পল। তারপর দেখো যদি ইউজড টু বা অট টু থাকে, এটা তো আমি বারবার বলেছি, এগুলো তো আর নতুন করে দেখানোর কিচ্ছু নাই। বলেছিলাম ইউজ টু অট টু, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা রুলস, মাথায় রেখো সবাই। যেখানে ইউজ টু বা অট টু থাকবে, যদি ইউজ টু থাকে তুমি সেখানে চোখ বন্ধ করে ডিডেন্ট বসাবা। ইউজড টু থাকলেই তুমি সেখানে ডিডেন্ট বসাবা। যদি অট টু থাকে তুমি সেখানে এই যে অট টু তো একটা মোডাল ভার্ব, তো তুমি কি করবা? এই যে অট টু থেকে অটেন্ড বানায় ফেলবা। তারপর তোমার ওই যে
সাবজেক্ট অনুযায়ী যেভাবে বসে সেভাবে বসাই দিবা। ওকে, মনে রাখবা ইউজ টু থাকলে তুমি চোখ বন্ধ করে ডিডেন্ট বসাবা, যেমনটা ওই যে আমরা লেটস এর ক্ষেত্রে দেখলাম যে যদি আমাদের লেটস থাকে তবে আমরা সেখানে চোখ বন্ধ করে কি বসাই, শ্যাল উই বসাই। ঠিক তেমন ভাবে যদি ইউজড টু থাকে সেখানে আমরা চোখ বন্ধ করে ডিডেন্ট বসাই দিব। ওকে, তারপরে দেখো তোমাদের জন্য বেশ কিছু প্র্যাকটিস, এখানে কোনো আনসার দেওয়া নাই, এটাকে স্ক্রিনশট নাও, এগুলোর আনসার দাও। এখানে সবগুলো সবগুলো এক্সাম্পল এখানে দেওয়া আছে, তুমি চাইলে এখান থেকেই সবগুলো প্র্যাকটিস করতে পারবা। এটা হচ্ছে তোমার প্র্যাকটিস শিট। প্রথম থেকে যারা ক্লাসটা করেছো এবং মনোযোগ দিয়ে করেছো আশা করি সব বুঝতে পেরেছো। তারপরেও যদি কারো কোনো কোনো জায়গায় কোনো প্রবলেম থেকে থাকে তবে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আই উইল ট্রাই টু মাই বেস্ট, তোমাকে আমি বুঝিয়ে দেব। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই, আশা করি সবাই ক্লাসটা করেছো মনোযোগ দিয়ে। নেক্সট ক্লাস আসা অবধি সবাই সুস্থ থাকো, ভালো থাকো, স্টে সেফ, আর বেশি বেশি কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করে দাও আর জানাও ক্লাসটা কেমন লাগলো। ওকে, টাটা, আল্লাহ হাফেজ।